পুরাণ মতে এই সেই নিম গাছ আর এই সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এটা নবদ্বীপের সেই বিখ্যাত 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। একদম সামনেই দেখতে পাচ্ছেন মহাপ্রভুর বাড়ি, অর্থাৎ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী যে বাড়িতে থাকতেন সেই বাড়ি। এটা হচ্ছে সেই মন্দির যেখানে যোগাই মাদায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন। শুভ সকাল, এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। গতকাল আমরা মায়াপুরে ইস্কন মন্দির সহ বাকি মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং বলেছিলাম আজ নবদ্বীপ দর্শন করাবো আপনাদের সকলকে। তাই সকাল সকাল স্নান সেরে বোতলে গঙ্গাজল নিয়ে নিলাম বাড়ি নিয়ে যাব বলে। সকালের খাবার খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুর ফেরিঘাটে নবদ্বীপ যাওয়ার জন্যে। ফেরিঘাটে এসে টিকিট কেটে এখন আমরা লঞ্চে করে নবদ্বীপে যাব। এখান থেকে নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চের টিকিট মূল্য 10 টাকা। এছাড়াও আপনারা নৌকোয় করে যেতে পারেন, যার টিকিট মূল্য মাত্র 5 টাকা। এই যে জায়গাটা দেখছেন, এটা ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। দেখতে পাচ্ছেন ওইদিকে জলটা পরিষ্কার আর এদিকে জলটা ঘোলাটে। আমরা এখন নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছে গেছি। এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই নবদ্বীপে ছিল একদা বাংলার রাজধানী, আর এই নবদ্বীপকেই গোটা বিশ্ব চেনে এখানকার লাল দই আর তাঁত শাড়ির জন্য। বাংলার হিন্দু ধর্ম যখন চরম সংকট অবস্থায়, তখন বাংলায় নতুন যুগের সৃষ্টি করতে আর হিন্দু ধর্মকে নতুন এক মাত্রা দিতে নবদ্বীপে জন্ম নিলেন যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র এই নবদ্বীপের আনাজে কানাজে ছড়িয়ে রয়েছে সেই সব ইতিহাস। ফেরিঘাট পেরিয়েই আমাদের প্রথমে নজরে পড়ল জগৎ বিখ্যাত নবদ্বীপের লাল দই। আপনারা যদি আসেন এখানে, অবশ্যই এখানকার লাল দই ট্রাই করবেন, খুব সুস্বাদু। দেখতেই পাচ্ছেন ফেরিঘাটের সামনে খুব ভিড়, তাই আমরা একটু সামনে এগিয়ে একটা টোটো ভাড়া করে নিলাম, যার জন্য টোটো ভাড়া লাগলো পার হেড 100 টাকা। এই টোটোয় করে আমরা নবদ্বীপের সমস্ত জায়গা ঘুরে দেখব। এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এটা সাধারণত সকলেই রাধারানী মন্দির হিসেবেই জানে। এই মন্দিরের নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবন দেখার জন্য এই টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হচ্ছে, যেখানে ইলেকট্রিক আলোর সাহায্যে সুসজ্জিতভাবে শ্রীকৃষ্ণের লীলা ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের বাড়িতে। এই বাড়িতেই মহাপ্রভু আবির্ভূত হন। আগের ব্লগে আপনাদের বলেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে, এবং এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু ইতিহাস ও পুরাণ মতে এই সেই জায়গা এবং এই সেই নিম গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এবং সচিমাতার কোলে লালিত পালিত হয়েছিলেন। নিম গাছের তলায় জন্ম হয় বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেক নাম নিমাই। এখন আমরা পৌঁছে গেছি নরহরি ধামে। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুটের মূর্তি এবং এখানের প্রবেশ মূল্য 10 টাকা। ভেতরে এসেই দেখলাম একটা কৃত্রিম গুহা রয়েছে, যার মধ্য দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। গুহা থেকে বেরিয়েই
প্রথমে আমরা দেখতে পেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই 60 ফুটের মূর্তি এবং এর পাশাপাশি চারিদিকে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা মিউজিয়াম রয়েছে যেখানে রাধাকৃষ্ণের লীলা চারিদিকে ছবি এবং আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখি নাড়ুগোপাল দোলনায় বসে দোল খাচ্ছে। যারা সুযোগ পাচ্ছে তারা একটু করে দোলনাটা দোলাচ্ছে, আমিও দেখি সুযোগ পেলে একটু দোলাই। এখন আমরা রয়েছি মহাপ্রভু পাড়ায়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট থেকে বড় হয়েছে, যে কারণে এই পাড়ার নামকরণ হয়েছে মহাপ্রভু পাড়া। এই মন্দিরটা দেখছেন, এখানেই রয়েছে নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ এবং এখানে সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য 5 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভেতরে যাওয়া যায়। এখানেও ছবি তোলা নিষেধ, যে কারণেই আপনাদেরকে দেখাতে পারছি না। এটা হচ্ছে ধামেশ্বর মন্দির, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি। এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী বসবাস করতেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে দেখা করতে এসেছিলেন এবং তখন তিনি নিজের চরণ পাদুকা এখানে রেখে গিয়েছিলেন, যা আজও মন্দিরের মধ্যে রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি শ্রী গৌড়ীয় দেবানন্দ মঠে। এখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপের জল মন্দিরে। এই মন্দিরটি জলের মাঝে থাকায় এখানকার নামকরণ হয়েছে জল মন্দির। জল মন্দিরের এক পাশে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি খরগোশ এবং 30-40 খানা হরিণ। এই হরিণগুলোকে খাওয়ানোর জন্য বাইরে কাটা সবজি বিক্রি হচ্ছিল, তো আমাদের আরও ওখান থেকে কিনে এসে পর হরিণগুলোকে খাওয়াচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি জগাই মাধাই উদ্ধার মন্দিরে। আর এই যে জায়গাটা, এখানেই জগাই মাধাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন এবং উদ্ধার হয়েছিলেন। এখন আমরা পৌঁছে গেছি সমাজবাড়ি আশ্রমে। চলুন এই আশ্রমটার ভিতরটা ঘুরে দেখাই আপনাদেরকে। নবদ্বীপ ঘোরা হয়ে গেছে, আমরা মায়াপুরে ফিরবো, তাই আবার ফেরিঘাটে চলে এসেছি। টিকিট কেটে লঞ্চে উঠছি এবার। মঠে ফিরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব,
তারপর আবার বিকেলে বেরোবো ইস্কন মন্দিরে আরতি দেখার জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে সকলে মিলে মঠের সামনে একটা শেড আছে, ওখানে বসে আছি, কারণ কারেন্ট চলে গেছে, ভেতরে প্রচণ্ড গরম করছে। এখন বিকেল 5টা বাজে, চলে এসেছি ইস্কন মন্দিরে। ইসকনের যে মন্দিরটি গতকাল আপনাদেরকে দেখানো হয়নি, যে নতুন মন্দিরটি কিছুদিন আগেই সর্বসাধারণের জন্য খোলা হয়েছে, সেই শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরটি আজ আপনাদেরকে দর্শন করাবো। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, যে কারণে মন্দিরের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা যাব ইসকনের রাধা মাধব মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু সেখানেও মোবাইল ফোন অ্যালাউ নেই, যে কারণে রাধা মাধব মন্দিরের বাইরে যে দেশ বিদেশের ভক্তরা নাম সংকীর্তন করছে সেই সব আপনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটি শেষ করব। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে। শুভরাত্রি, টাটা। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama.